বন্ধুরা, আপনাদের মধ্যে অনেকেই কমেন্টে প্রশ্ন করেছেন যে কোন কোন বাইক দিয়ে কোন কোন স্টান্ট করা যায়। তাই বলি, আপনি প্রায় সব ধরনের বাইক দিয়েই বেসিক লেভেলের সব স্টান্ট করতে পারবেন। শুধু স্টপি স্টান্টই করতে গেলে আপনার বাইকের সামনের চাকায় ডিস্ক ব্রেক থাকাটা অবশ্যই প্রয়োজন। সেটা এবিএস হোক অথবা নন এবিএস, সামনের চাকায় ডিস্ক ব্রেক থাকলেই আপনি স্টপি স্টান্টই করতে পারবেন। কিন্তু এবিএস থাকলে আপনি ডাইরেক্ট স্টপই করতে পারবেন না। এবিএস বাইক নিয়ে স্টপই করতে গেলে দুটো পদ্ধতি ব্যবহার করতে হবে। প্রথম পদ্ধতি, এবিএসটা অফ করতে হবে। এবিএসটা অফ করতে গেলে বাইকে এবিএস এর জন্য একটা ফিউজ দেওয়া আছে, স্টপি করার সময় সেটা খুলে রাখতে হবে। কিছু বাইকে এটা সিটের তলায় থাকে, আবার কিছু কিছু বাইকে অন্য অন্য জায়গাতেও থাকে। এই এবিএস ফিউজটা খুলে দিলেই আপনার বাইক এবিএস ফ্রি হয়ে যাবে, তখন আপনি সেই বাইক নিয়ে ভালোভাবে স্টপই করতে পারবেন। পরে আবার এই এবিএস ফিউজটা লাগিয়ে নিলে আপনার বাইকের এবিএস সিস্টেম আবার কাজ করা শুরু করে দেবে। আপনি যদি কোন কোন বাইকের এবিএস ফিউজ কোনখানে থাকে সেটা জানতে চান, তাহলে নিচে কমেন্ট করে জানান, আমি এটা নিয়ে আলাদা করে একটা ভিডিও বানাবো। দ্বিতীয় যে পদ্ধতিটা হলো সেটা হলো আপনার বাইকটি রান নেওয়ার পর ক্লাচ চেপে কিল সুইচটা আগে অফ করে তারপরে সামনের ব্রেক চাপতে হবে। এতে কি হবে, আপনার বাইকটি অফ হয়ে যাবে এবং এবিএসও কাজ করা বন্ধ করে দেবে, আর তখন স্টপই করতে কোনো অসুবিধা হবে না। যদি আপনার বাইকে ইঞ্জিন কিল সুইচ না থাকে তাহলে আপনি ডাইরেক্ট চাবিটাও অফ করে দিতে পারেন, মানে চাবিটা অফ করে দেওয়ার পর তারপরে ব্রেকটা চাপতে হবে। তাহলে এবিএস বাইক দিয়েও আপনি ভালোভাবে স্টপই করতে পারবেন। তবু আজ আমরা এই ভিডিওতে দেখব বাংলাদেশের সেরা 5টি স্টান্ট বাইক, যেগুলো সব প্রফেশনাল স্টান্ট রাইডাররা ব্যবহার করে। তাই ভিডিওটি সম্পূর্ণ অবশ্যই দেখুন। তো চলুন দেখে নেওয়া যাক বাইকগুলি কি কি। 1 নম্বর, পালসার 150। এই বাইকের রয়েছে 149.5 সিসির ইঞ্জিন, যার ম্যাক্সিমাম পাওয়ার হলো 13.8 বিএইচপি এবং ম্যাক্সিমাম টর্ক হলো 13.4 নিউটন মিটার। এবং এতে রয়েছে সামনে 240 mm এবং পিছনে 130 mm এর ডিস্ক ব্রেক। এছাড়া এর টায়ার সাইজ হলো সামনে 80/100 এবং পিছনে 100/90। আর এই বাইকটির বাংলাদেশি মূল্য হলো 1,82,000 টাকার কাছাকাছি এবং ইন্ডিয়ান এক্স শোরুম প্রাইস হলো 95,000 টাকা। এই বাইকটি দিয়ে আপনি সব ধরনের স্টান্টই করতে পারবেন। আর সব থেকে ভালো ব্যাপার হলো এই বাইকটি খুব সস্তা, বলতে পারেন এটা সব থেকে সস্তা স্টান্ট বাইক। 2 নম্বরে যে বাইকটি রয়েছে সেটা হলো কেটিএম ডিউক 125। এই বাইকে রয়েছে 124.7 সিসির ইঞ্জিন, যার ম্যাক্সিমাম পাওয়ার হলো 14.3 বিএইচপি এবং ম্যাক্সিমাম টর্ক হলো 12 নিউটন মিটার। আর এই বাইকে রয়েছে সামনে 300 mm এবং পিছনে 230 mm এর ডিস্ক ব্রেক। অন্য বাইকগুলোর তুলনায় এই বাইকের সামনের ডিস্ক ব্রেকের সাইজটা অনেক বড়, যার ফলে এই বাইকে আপনি ব্রেকিং পাওয়ারটা খুব ভালো পাবেন এবং এই বাইক দিয়ে আপনি স্টপি স্টান্টটি খুব ভালোভাবে করতে পারবেন। আর এই বাইকটির বাংলাদেশি প্রাইস হলো 3,20,000 টাকার কাছাকাছি এবং ইন্ডিয়াতে এর এক্স শোরুম প্রাইস হলো 1,32,000 টাকা। 3 নম্বরে যে বাইকটি রয়েছে সেটা হলো ইয়ামাহা R15 V3। সরি, এটা V3 নয়, ইয়ামাহা R15 V3। আর হ্যাঁ, ভালো কথা, এই বাইকটা বিক্রি আছে। আমাদের পাড়ার পল্টু কিস্তি দিতে পারছে না বলে বাইকটা বিক্রি করে দেবে, যদি কেউ কিনতে চান কিনতে পারেন। এই বাইকে রয়েছে 155 সিসির ইঞ্জিন, যার ম্যাক্সিমাম পাওয়ার হলো 19 বিএইচপি এবং যার ম্যাক্সিমাম টর্ক হলো 14.7 নিউটন মিটার। আর এতে রয়েছে সামনে 267 mm এবং পিছনে 220 mm এর ডিস্ক ব্রেক। এবং এর টায়ার সাইজ হলো সামনে 100/80 এবং পিছনে 140/70। এই বাইকটিতে অন্য বাইকগুলির তুলনায় পাওয়ার অনেকটা বেশি রয়েছে, তাই এই বাইক দিয়ে আপনি হুইলি এবং রোলিং বার্ন আউটের মতো স্টান্টগুলি খুব ভালোভাবে করতে পারবেন। আর এই বাইকটির বাংলাদেশি মূল্য হলো 5,25,000 টাকার কাছাকাছি এবং ইন্ডিয়ান এক্স শোরুম প্রাইস হলো 1,45,000 টাকা। 4 নম্বরে যে বাইকটি রয়েছে সেটা হলো ইয়ামাহা FZS। এই বাইকে রয়েছে 149 সিসির ইঞ্জিন, যার ম্যাক্সিমাম পাওয়ার হলো 13.2 বিএইচপি এবং ম্যাক্সিমাম টর্ক হলো 12.8 নিউটন মিটার। এবং এতে রয়েছে সামনে 282 mm এবং পিছনে 220 mm এর ডিস্ক ব্রেক। আর এর টায়ার সাইজ হলো সামনে 100/80 এবং পিছনে 140/60। অন্য বাইকগুলির তুলনায় এই বাইকের পিছনের টায়ার চ্যাপ্টা এবং চওড়া, যার ফলে এই বাইকে আপনি কর্নারিং খুব ভালো পাবেন এবং এই বাইক দিয়ে আপনি ড্রিফটিং এবং 360 স্টান্টগুলি খুব ভালোভাবে করতে পারবেন। আর এই বাইকটির বাংলাদেশি মূল্য হলো 2,50,000 টাকার কাছাকাছি এবং ইন্ডিয়ান এক্স শোরুম প্রাইস হলো 1,00,000 টাকা। 5 নম্বরে যে বাইকটি রয়েছে সেটা হলো অ্যাপাচি RTR 160। এই বাইকে রয়েছে 159.7 সিসির ইঞ্জিন, যার ম্যাক্সিমাম পাওয়ার হলো 15.1 বিএইচপি এবং ম্যাক্সিমাম টর্ক হলো 13.9 নিউটন মিটার। এবং এর সামনে রয়েছে 270 mm এবং পিছনে রয়েছে 130 mm এর ডিস্ক ব্রেক। এছাড়া এর টায়ার সাইজ হলো সামনে 90/90 এবং পিছনে 100/80। এখানে RTR কথাটির অর্থ হলো রেসিং থ্রটল রেসপন্স, মানে এই বাইকটি অল্প সময়ে অনেকটা পাওয়ার গেইন করতে পারে, যার ফলে এই বাইকে আপনি ইনিশিয়াল পাওয়ার খুব ভালো পাবেন, আর যেটা স্টান্টের পক্ষে খুবই গুরুত্বপূর্ণ। আর এই বাইকটির বাংলাদেশি মূল্য হলো 2,00,000 টাকার কাছাকাছি এবং ইন্ডিয়াতে এক্স শোরুম প্রাইস হলো 95,000 টাকা। তাই এই বাইকটি সস্তার মধ্যে অনেকটা পাওয়ারফুল বাইক, আর স্টান্টের পক্ষে এই বাইকটি খুবই ভালো এবং এই বাইকটি দিয়ে আপনি সব ধরনের স্টান্টই করতে পারবেন।
তো বন্ধুরা, এই ছিল বাংলাদেশের সেরা 5টি স্টান বাইক। এর মানে এই নয় যে এই বাইকগুলো ছাড়া আপনি অন্য বাইক দিয়ে স্টান করতে পারবেন না। অন্য বাইক দিয়েও আপনি স্টান করতে পারবেন, কিন্তু এই বাইকগুলো স্টান্টের পক্ষে উপযুক্ত বাইক এবং প্রফেশনাল স্টান্ট রাইডাররাও এই বাইকগুলি ব্যবহার করে। তো বন্ধুরা, ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে ভিডিওটিতে ছোট্ট একটা লাইক করে দিন, আর আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা ঘন্টাটা অবশ্যই বাজান, কারণ আমি নতুন ভিডিও যখনই পোস্ট করবো সবার আগেই পৌঁছে যাবে আপনার কাছে।